ফুটবল মাঠে যখন বারুদের গন্ধ মেশে তখন সেটা আর কেবল খেলা থাকে না, পরিণত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধের প্রতিচ্ছবিতে। বলের প্রতিটি পাসে যখন মিশে থাকে বুট আর রাইফেলের হুঙ্কার, তখন বুঝতে হবে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। 15 জুলাই যুক্তরাষ্ট্রের আটালান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনালে এমন এক মহারণের জন্য যার পরতে পরতে মিশে আছে রাজনীতি, যুদ্ধ, শতাব্দীর সেরা ডাকাতি এবং অমরত্বের গল্প। মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও থমাস টুখেলের ইংল্যান্ড। কিন্তু এই দুই দলের লড়াই কেন অন্য যে কোনো ম্যাচের চেয়ে আলাদা? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে 1982 সালে ফকল্যান্ডস বা আর্জেন্টাইনদের ভাষায় মালভিনাস যুদ্ধে। সে সময় আর্জেন্টিনায় চলছে সামরিক জান্তা সরকার, দেশে জিনিসপত্রের আকাশছোঁয়া দাম আর চরম অর্থনৈতিক সংকট। নিজেদের ব্যর্থতা আড়াল করতে সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল গালতিয়েরি দক্ষিণ আটলান্টিকের বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে সামরিক অভিযানের নির্দেশ দেন। 2 এপ্রিল শুরু হওয়া সেই যুদ্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার 100-র বেশি যুদ্ধজাহাজ আর অন্তত 25,000 সেনার এক বিশাল নৌবহর পাঠান 8,000 মাইল দূরে। মাত্র 74 দিনের এই যুদ্ধে প্রাণ হারান 649 জন আর্জেন্টাইন। অন্যদিকে প্রাণ হারান 255 জন ব্রিটিশ সেনা। কেবল ব্রিটিশ সাবমেরিনের টর্পেডোর আঘাতেই ডুবে যায় আর্জেন্টাইন ক্রুজার জেনারেল বেলগ্রানো, যেখানে প্রাণ হারান 323 জন নাবিক। যুদ্ধে আর্জেন্টিনার পরাজয় দেশটির জনগণের মনে এমন এক গভীর ক্ষত তৈরি করে যা জন্ম দেয় এক তীব্র প্রতিশোধ স্পৃহার। তবে আর্জেন্টাইনদের মনে ঘৃণার বীজ বোনা হয়েছিল ফকল্যান্ড যুদ্ধেরও 16 বছর আগে, 1966 সালের বিশ্বকাপে। ওয়েম্বলি স্টেডিয়ামের সেই কোয়ার্টার ফাইনালে জার্মান রেফারির ভাষা বুঝতে না পারায় জন্ম হয় এক চরম বিতর্কের। রেফারির সিদ্ধান্তে মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান আর্জেন্টাইন অধিনায়ক আন্তোনিও রাত্তিন। প্রায় 10 মিনিট খেলা বন্ধ থাকার পর মাঠ ছাড়ার সময় রাত্তিন ইচ্ছে করে কর্নার ফ্ল্যাগ দুমড়ে মুচড়ে দেন এবং ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথের জন্য বরাদ্দ করা লাল গালিচায় কিছুক্ষণ বসে থাকেন। ক্ষুব্ধ ইংরেজ দর্শকরা তাদের এনিম্যাল বলে গালি দেয়। ম্যাচ শেষে ইংলিশ কোচ আলফ রামসেও একই ভাষায় আর্জেন্টাইনদের অপমান করেন। আর্জেন্টিনায় এই ম্যাচটি পরিচিতি পায় এল রোবো দেল সিগলো বা শতাব্দীর সেরা ডাকাতি হিসেবে। রাত্তিন আর রেফারির এই ভাষাগত দূরত্বের কারণেই পরবর্তীতে ফুটবলে লাল ও হলুদ কার্ডের নিয়ম চালু হয়। কাকতালীয়ভাবে এবারের সেমিফাইনালের মাত্র কয়েকদিন আগে 11 জুলাই 89 বছর বয়সে মারা গেছেন সেই রাত্তিন। তার সম্মানেই সুইসদের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে খেলেছে আর্জেন্টিনা। এরপর আসে সেই অমর 1986 সালের বিশ্বকাপ। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের কোয়ার্টার ফাইনালটি ছিল ফকল্যান্ড যুদ্ধের পর দুই দলের প্রথম দেখা। দিয়েগো ম্যারাডোনা একে ফুটবল নয় বরং বুট আর রাইফেলের যুদ্ধ হিসেবেই দেখেছিলেন। যুদ্ধের প্রতিশোধ নেওয়ার সেই ম্যাচের 51 মিনিটে ম্যারাডোনা লাফিয়ে উঠে 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে যে গোলটি করেন তা অমর হয়ে আছে হ্যান্ড অফ গড হিসেবে। ম্যারাডোনার কাছে এটি ছিল ইংরেজদের পকেট মারার মতো এক প্রতীকী প্রতিশোধ। আর এর ঠিক 4 মিনিট পর মাত্র 11 সেকেন্ডে 11 বার বল ছুঁয়ে 5 জন ইংলিশ প্লেয়ারকে বোকা বানিয়ে ম্যারাডোনা যে গোলটি করেন, ফিফার চোখে সেটি গোল অফ দ্য সেঞ্চুরি। এই শত্রুতার রেশ গড়ায় 1998 বিশ্বকাপেও। দিয়েগো সিমিওনেকে ফাউল করে ডেভিড বেকহামের লাল কার্ড দেখা এবং পেনাল্টিতে ইংল্যান্ডের বিদায় এই আগুনে আরও ঘি ঢালে। যদিও 2002 বিশ্বকাপে সেই বেকহামের পেনাল্টি গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে কিছুটা প্রতিশোধ নিয়েছিল ইংলিশরা। আর এখন 2026 বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে আর এক ঐতিহাসিক ম্যাচের। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। এবারের আসরে ইংল্যান্ড আর্জেন্টিনা দুই দলই বহু ঘাম ঝরিয়ে শেষ চারে এসেছে। এখন প্রশ্ন হলো, ম্যারাডোনা যেই ইংল্যান্ডকে হারিয়ে অমরত্ব পেয়েছিলেন, ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে মেসি কি পারবেন একই কাজ করতে, নাকি টুখেলের ইংল্যান্ড সত্যি মেসিকে থামিয়ে দিয়ে ফাইনালে উঠবে? জবাব মিলবে আটালান্টার মাঠেই, যেখানে লেখা হবে 60 বছর ধরে চলা যুদ্ধ, ডাকাতি আর প্রতিশোধের মহাকাব্যের নতুন এক অধ্যায়। রোহান আদনান, প্রথম আলো।